আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন সবার সাথে কথা হয় না। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি ফারহানা ব্লগ বাই সেহেরস মম থেকে। বেশ কয়েকদিন যাবৎ ব্যবসায়িক কিছু কারণে একটু প্রেশারের মধ্যে যাচ্ছে। কাজের প্রেশার তা নয়, মানসিকভাবে কিছুটা টেনশনে আছি। কাজকর্ম সব কিছু নিয়ে একটু ঝামেলার মধ্যে যাচ্ছে। তার সাথে শরীরটাও খুব বেশি একটা ভালো নেই। এই গরম, এই ঠান্ডা সব কিছু মিলে শরীর কেমন যেন ভালো লাগে না। সব থেকে একটা অন্যরকম জিনিস হচ্ছে যে যখন দেখবেন মন ভালো থাকবে তখন সব কিছুই ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, যে কোনো একটা জিনিসের প্যারা নিতেও তখন ভালো লাগে, মনে হয় যে না আমি এটা নিতে পারবো। কিন্তু যখন মন ভালো না থাকে তখন কিন্তু কোনো ভালো মন্দ কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, অনেক দিন ধরে কোনো ভিডিও আমি নিজেও করিনি। অনেক পুরনো কিছু শর্টস হচ্ছে মানে ভিডিও ক্লিপ আমার মোবাইলে ছিল। এগুলো আমি যখন প্রথম দিকে আমার বারান্দা বাগানটা শুরু করেছিলাম সেই সময়কার কিছু গাছ আপনাদের দেখাচ্ছি। যে দেখেন, মাত্র একটা দুইটা থেকে শুরু। এটাও কিন্তু একটা শিক্ষা মানুষের জীবনে, যে প্রতিটা জিনিস কিন্তু ছোট থেকেই একটা সময়ে বড় হয়, কিছুটা প্রেশার নিতে হয়, কিছুটা ঝুঁকি নিতে হয়। সব কিছু মিলেই মানুষের জীবনটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়েই যায়। এমন মানুষ খুব কমই পাবেন যারা বলবে যে আমার লাইফে সবটুকু সময় খুব স্মুথলি গেছে, আমি আমার জীবনে কোনো স্ট্রাগল দেখিনি, বা সব কিছু আমার রেডি ছিল। এক কথায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম হওয়া এটা তো আসলে সবার পক্ষে সমান না, যে সব কিছুই আমার জন্য তৈরি ছিল, আমাকে নিজের জন্য কিছু করতে হয়নি। তো ওরকমটা লাইফ আমি আসলে চাইও না। প্রত্যেকটা মানুষের নিজের পরিশ্রম দ্বারাই জীবনে সেটেল হওয়া উচিত, তাহলে প্রতিটা কাজের মর্ম মানুষ বুঝতে পারে। যাই হোক, আমার সেই ছোট্ট গাছগুলি কিন্তু এখন প্রায় 2 বছর বয়স, এবং সবগুলো গাছ এখন অনেক ফুল দেয়, অনেকটা বড় হয়ে গেছে। আমি কিছুদিন পরে অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ওই গাছগুলো এখন কতটা বড় হয়েছে। সেটা অবশ্যই যত্নের কারণে বা তাদের পরিপূর্ণতা এসেছে সেই জন্যই সময়ের সাথে সাথে। আর যে আম দুটো দেখালাম ওটা আমাদের এই বছরের প্রথম হারভেস্ট ছিল। শিলা পড়ার কারণে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো নিচে পড়েছিল, এজন্য আম্মু হচ্ছে নিয়ে আসছে। আমি দেখছিলাম যে গাছেই একটু পচন ধরেছিল, তাই আমি বললাম যে আম্মু পেড়ে ফেলো, তো নিয়ে আসছিলাম। গাছ আমগুলো বেশ বড়ই। তো যাই হোক, এই বছর আমাদের প্রথম 3টা গাছে আম এসেছে, দেখি কেমন হয়। আর বাসায় বসেছিলাম, একটা পার্সেল করছিলাম সকাল সকাল। ওই দিনটা মেয়ের স্কুল বন্ধ ছিল। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার পেজের কিছু প্রোডাক্ট, যেহেতু কখনো পেজ নিয়ে বলি ঠিকই কিন্তু প্রোডাক্ট দেখানো হয় না। তো পার্সেলটা প্যাকিং করার সময় আমি তো ছবি তুলে রাখি পার্সেল ডেলিভারি হওয়ার আগে, যে কী কী প্রোডাক্ট দিয়েছিলাম। তো ওখান থেকে আপনাদেরকে একটু করে ভিডিও করে দেখালাম। এখানে 2টা পার্টি ড্রেস ছিল, কিছু হেয়ার অ্যাক্সেসরিজ ছিল, খুব সুন্দর একটা বড় বো ক্লিপ ছিল। তো এই সব কিছুই আমার একটা পুরনো ক্লায়েন্টের, মানে উনি সবসময় আমার কাছ থেকে রেগুলার প্রতি মাসে যে শপিং করেন তা নয়, কিন্তু উনি প্রতি বছরই আমার থেকে শপিং করেন, একবার দুইবার, এবং যখনই করেন তখন ভালো একটা অ্যামাউন্টের শপিং উনি করেন। তো যাই হোক, ওনার পার্সেলটা রেডি করে নিয়ে তারপর আর কি আম্মু আবার ওই দিন বিরিয়ানি করেছিল, কারণ আমার ভাগ্নে এসেছিল আমাদের বাসায়। আমার বড় আপু হচ্ছে গ্রামে গেছেন একটু জরুরি কাজের জন্য বড় ভাগ্নেকে নিয়ে, তো ছোট ভাগ্নেকে আমাদের বাসায় রেখে গেছেন। তো ওর জন্যই আম্মু একটু বিরিয়ানি করলো, যে ও খেতে পছন্দ করে, অনেকদিন পরে আসছে। আর এদিকে বিকেলবেলা হুট করে ওয়েদার খারাপ হয়ে গেল। এখন তো প্রত্যেকটা দিনই এরকম, সকালে ভালো যাচ্ছে তো বিকালে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। অবশ্য বিকালের দিকে ঝড় বৃষ্টি হলে খারাপ লাগে না, এই জন্য যে রাতের ঘুমটা কিন্তু বেশ ভালো হয়, ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয়ে যায়। দিনের বেলা হাঁটা চলার মধ্যে গরম লাগলেও অতটা বেশি খারাপ লাগে না, সহ্য করে নেওয়া যায়। রাতের ঘুমটাই হচ্ছে মূল। তো ওই ঘুমটা যদি ভালো হয় দেখবেন সারা দিন কাজ করতে ভালো লাগবে। আর সব থেকে বড় সমস্যা যে এখন এই ওয়েদারের জন্য কোথাও গিয়ে দেখা যায় নিশ্চিন্তভাবে যে কখন ফিরতে পারবো বলা যায় না। ভালো ওয়েদারে বের হয়ে হুট করে এরকম অন্ধকার হয়ে আসে। আমি বারান্দার কাছাকাছি বসে বসে দেখছিলাম
আমার বোন তখন ঘুমিয়েছিল, জুহাও সম্ভবত ঘুমিয়েছিল, আমি একাই জাগনা ছিলাম। তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মেঘগুলো এত সুন্দরভাবে মানে এত দ্রুত উড়ে যাচ্ছিল। অন্য সময় তো অনেকক্ষণ খেয়াল করলে তখন দেখা যায় যে মেঘ উড়ছে, কিন্তু এই সময়টায় কি এত দ্রুত মেঘগুলো যাচ্ছিল, মনে হচ্ছে যেন মেঘগুলো দৌড়ে চলে যাচ্ছে। আর এত ঘন হয়ে জমেছে, মনে হচ্ছে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামবে। আসলেও তাই হয়েছিল, প্রচুর বৃষ্টি নেমেছিল। তো এর মধ্যে দেখলাম আমার মেয়ে উঠে গেছে, আমার পাশে এসে জিজ্ঞেস করছিল, আম্মু কী দেখো? তো বললাম যে দেখো কিভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে। আর এই সাইডটা দেখেন, পুরো আকাশটাকে মেঘ একদম ঢেকে ফেলেছে, মনে হচ্ছে যেন আকাশের ওই পারে আর কিচ্ছু দেখা যাবে না, এরকম একটা অবস্থা। অথচ তখন কিন্তু খুব বেশি একটা সময় না, বিকেলবেলা, কিন্তু অন্ধকার দেখে মনে হবে যেন সন্ধ্যা নেমে গেছে বা এরকম কিছু। আসলে তা নয়, দিনের বেলাতেই একদম অন্ধকার হয়ে গেছে রাতের মতো করে। আর ঝড় বৃষ্টি আসলেই আমার মেয়ের খুব আনন্দ হয় যে এখন বৃষ্টি নামবে, বৃষ্টিতে ভিজতে পারবে। কিন্তু এখন তো এত বেশি শিলাবৃষ্টি হয় বা শিলাবৃষ্টি একবারে হয়েছে, দুঃখিত, আমি বজ্রপাতের কথা বলতে চাচ্ছিলাম, যে অনেক বেশি পড়ে এখন, যে কারণে এই বছর অনেক মানুষ মারাও গেছে। তো এই জন্য এই বছর জোহাকে আমি ছাদে গিয়ে আর গোসল করতে দিইনি বা ভিজতে দিইনি। ভয় লাগে যে হঠাৎ বৃষ্টি হতে হতে যদি একটা দুর্ঘটনা ঘটে, আর এগুলো থেকে তো বাঁচার কোনো উপায় নেই। এত ভয়ঙ্কর একটা জিনিস, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। যারা খোলা মাঠে কাজ করে তাদের তো পুরো লাইফ রিস্কে পড়ে যায়, এবং অনেক মানুষ এবার যারা মারা গেছে ম্যাক্সিমামই সবাই মাঠে ঘাটেই মারা গেছে। তো সন্ধ্যার পরে এরপরে একটু পরে বৃষ্টি নেমে গেল, ওই মেঘটা থেকে বৃষ্টি যে নামবে বোঝাই যাচ্ছিল। তো বৃষ্টিগুলো যখন বারান্দায় আসছিল আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, যে গাছগুলো মনে হয় কি আমি যতই নিচে থেকে পানি দিই না কেন, এই যে প্রাকৃতিকভাবে বৃষ্টিটা আসে, এটার পরে গাছপালার যে সতেজ ভাবটা, এটা দেখলে মনে হয় যেন তারা অনেক দিন পরে প্রাণ ফিরে পেয়েছে। গাছগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়, কারণ অন্যান্য সময় গাছের গোড়ায় পানি দিলেও পাতাগুলো কিন্তু ধুলাবালিতে অনেকটাই মলিন হয়ে যায়। আর আমার বরাবর সব সময় বৃষ্টি দেখতে ভালো লাগে। একটা মনের ভিতরে যত রকম ভালো লাগা, খারাপ লাগা বা অভিমান বলেন বা ধরেন মানুষের ভিতরের কষ্ট, সব কিছু কিন্তু মনে হয় কি এই সময়টায় একটা শীতলতা অনুভব হয়। আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ দেখেছি। আর এদিকে আমার খালামণি আবার হুট করেই এসেছিল, আমার মেজো খালু চলে যাচ্ছেন এই ঈদের ছুটিতে। 14 তারিখে ওনার ফ্লাইট ছিল, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে উনি রওনা হচ্ছেন। তো আব্বুর সাথে দেখা করার জন্য আসলেন, অফিস শেষ করে আসছেন, যে কারণে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদেরকে না বলি এসেছে, কারণ তারা আসতে পারবে কি না ওই টাইমটা শিওর ছিল না। আব্বু যেহেতু অসুস্থ, তার সাথে গিয়ে দেখা করতে পারবে না, আর দেখা না করে গেলে আব্বু অনেক মন খারাপ করবে, এজন্য খালু আমাদের সাথে দেখা করতে এসেছেন। আর এই যে জোহার জন্য টুকটাক কিছু নাস্তাও নিয়ে এসেছে, এগুলোই বের করে জোহাকে দিচ্ছিলাম। তো তার জন্য দোয়া করি যেন তিনি সুস্থ সবলভাবে হজটা শেষ করে ফিরে আসতে পারেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।